Now I want to introduce yourself, okay? And I am Mallika Khatun, assistant teacher in English, Daffodil Residential Model School, Chirilbandor, Dinajpur. Okay, my dear students, before going to our main lesson, I want to show some things. So, dear students, everybody be attentive and look and listen to me. Okay? Okay, my dear students, look at this. What is this, my dear students? Yes, it is a egg, and it is a small egg. Okay, and another. What is this, my dear students? It is also a egg, and it is a smaller egg. Okay, and what is this, my dear students? What is this? It is also a egg, and it is the smallest egg. It is very smallest, and it is the small egg. It is the smaller, and it is the smallest egg. And I want to show you another things for your better conception. Okay, my dear students, what is this? It is a flower. It is a beautiful flower. It is a beautiful flower. Okay, and another things, what is this? It is also a flower. It is more beautiful. Okay, and another flower, what is this? It is most beautiful flower. We saw here three kinds of flower. One is beautiful, and two is more beautiful, and third is most beautiful flower. Okay, my dear students, after seeing these things, can you guess what may be our today's topics? Yes, I hope you think that we are going to discuss about degrees. Okay, so our lesson is today degrees. Degrees. Dear students, our today's lesson is degrees, and a learning outcome. After completing this lesson, we will be able to know the definition of degree and the definition of positive, comparative and superlative degree, and transforms degrees positive to comparative and superlative. Okay, so dear students, everybody be attentive and look at the board. Okay, here I write some rules for you. Now we will learn the definition of degrees. অর্থাৎ ডিগ্রি কি? ডিগ্রি বলতে বোঝায় সাধারণত কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর তারতম্য বা পার্থক্যকে কি বলবো আমরা? ডিগ্রি বলবো। আর ডিগ্রি হচ্ছে সাধারণত তিন প্রকার। একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রি বলতে সাধারণত কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর কি বোঝাবে? দোষ, গুণ বা অবস্থা। সাধারণভাবে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর কোনো দোষ, গুণ বা অবস্থা বোঝাবে, সেটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। যেমন আমি তোমাদেরকে কিছু জিনিস দেখালাম। কি দেখালাম? প্রথমে ডিম দেখালাম। একটা ডিম দেখালাম যে ডিমটি ছোট। এটি হচ্ছে ডিমটির একটি বৈশিষ্ট্য যে ডিমটি হচ্ছে ছোট। ওকে, তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর কম্পারেটিভ হচ্ছে যখন কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর দুটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে যখন তুলনা বোঝাবে, তখন সেটি হবে কম্পারেটিভ ডিগ্রি। যেমন আমি তোমাদের ডিম দেখালাম, ডিমের মধ্যে দেখালাম যে একটি ডিম হচ্ছে ছোট। এটি হচ্ছে একটি ছোট ডিম, এর চেয়েও ছোট আছে। এই দুটির মধ্যে কি বোঝালো? তুলনা বোঝালো। তাহলে এই ডিগ্রিটা হবে কম্পারেটিভ ডিগ্রি। ওকে, আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে যখন দুইয়ের অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা বোঝায়, অর্থাৎ তার সর্বোচ্চ সীমাটাকে বোঝাবে, সেটি হচ্ছে কি? সুপারলেটিভ ডিগ্রি। যেমন আমি তোমাদের ডিম দেখালাম যে ডিমটি হচ্ছে সবচেয়ে ছোট। এই দুটি ডিমের চেয়ে এই ডিমটি হচ্ছে সবচেয়ে ছোট একটি ডিম। তাহলে এটা তার সবচেয়ে ছোট, অর্থাৎ তার সর্বোচ্চ সীমাকে বোঝালো, তাই এটা হচ্ছে কি ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আমরা খুব সুন্দর করে জানতে পারলাম যে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি কি। ওকে, তাহলে ডিগ্রির ফর্ম হচ্ছে তিনটি।
তিনটি ফর্ম, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। অর্থাৎ কতগুলো ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো আমরা যে অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছু দোষগুণ বা অবস্থা বোঝালে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কার দোষগুণ বোঝাবে? নাউন বা প্রোনাউনের। ওকে, তাহলে আমরা এখন জানবো যে কি কি ওয়ার্ডের শেষে, সাধারণত ওয়ার্ডের শেষে ER, যে কোনো ওয়ার্ডের শেষে ER যোগ হয়ে কম্পারেটিভ হয়, আর EST যোগ হয়ে কি হয়? সুপারলেটিভ। যেমন কি দিলাম? স্মল, স্মলের সাথে ER, স্মলার, আর স্মলার হলে হবে কম্পারেটিভ, আর স্মলেস্ট অর্থাৎ EST যোগ হয়ে সুপারলেটিভ ডিগ্রি হবে। সেরকম আমি তোমাদের দেখালাম ফুল, একটি ফুল দেখালাম যে ফুলটি হচ্ছে খুব সুন্দর, বিউটিফুল, খুব সুন্দর একটি ফুল। এটি হচ্ছে তার সাধারণ অবস্থা বোঝালো যে ফুলটি কেমন? ফুলটি হচ্ছে সুন্দর, কারোর সাথে তুলনা বোঝায়নি, তার নিজস্ব একটা অবস্থা প্রকাশ পেয়েছে, সেহেতু এটি হচ্ছে পজিটিভ। আরেকটি ফুল দেখালাম, এই ফুলটির চেয়ে এই ফুলটি হচ্ছে সবচেয়ে, এই ফুলটির চেয়ে এই ফুলটি কি সবচেয়ে সুন্দর, এই ফুলটির চেয়ে, তাহলে দুটির মধ্যে তুলনা বোঝালো, তাহলে এটা হচ্ছে কি ডিগ্রি? কম্পারেটিভ। অর্থাৎ বিউটিফুল অর্থাৎ এক সিলেবল যুক্ত যে ওয়ার্ডগুলো আছে সেগুলোর সাথে সাধারণত ER যোগ হয়, আর সুপারলেটিভে হয় EST। আর যদি একের অধিক, যেমন বিউটিফুল, এটা হচ্ছে একের অধিক সিলেবল, তাহলে এখানে কম্পারেটিভে হবে মোর আর সুপারলেটিভে হবে মোস্ট। আরেকটি ফুল দেখালাম যে এই ফুলটি হচ্ছে সবচেয়ে সুন্দর, তাহলে মোস্ট বিউটিফুল। তাহলে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তাহলে আমরা জানতে পারলাম যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রির সময় অ্যাডজেক্টিভগুলো কিভাবে পরিবর্তিত হয়। ওকে, তাহলে তোমাদের জন্য আমি বোর্ডে কিছু শর্ট রুল লিখে রেখেছি, তোমরা সবাই বোর্ডের দিকে তাকাও। ওকে, তাহলে দেখো পজিটিভ অর্থাৎ পজিটিভ ডিগ্রির সময় যদি নো আদার দিয়ে সেন্টেন্স থাকে, তাহলে আমরা কম্পারেটিভ করব কিভাবে? দ্যান এনি আর দিয়ে, আর সুপারলেটিভে বসাবো দা। ওকে, অ্যান্ড ভেরি ফিউ দিয়ে যদি পজিটিভ ডিগ্রি থাকে তাহলে কম্পারেটিভে দ্যান মেনি আদার অথবা দ্যান মোস্ট আদার, আর সুপারলেটিভে হবে ওয়ান অফ দা। আমি শর্টকাটে এখানে লিখে রেখেছি ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং। ওকে, তারপর সো অবলিক এস ডট ডট এস দিয়ে যদি পজিটিভ ডিগ্রি থাকে তাহলে কম্পারেটিভে নট ডট ডট দেন, সাধারণত সুপারলেটিভ হয় না, ক্লোজ। নট সো অবলিক এস ডট ডট এস দিয়ে যদি পজিটিভ ডিগ্রি থাকে তাহলে আমরা কম্পারেটিভ করব দেন দিয়ে, সুপারলেটিভ সাধারণত হয় না। তাহলে এই শর্টকাট রুল তোমরা কিন্তু অনেকেই বলে থাকো যে খুব কঠিন, কিন্তু আজকের এই শর্টকাট রুল ফলো করে তো আমি আশা করি তোমরা সবাই ডিগ্রি খুব সহজভাবে করতে পারবে। ওকে, তাহলে আমরা এখন কিছু সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করব। সবাই সুন্দর করে এই নিয়মগুলো লিখে নাও খাতায়। তাহলে এক্সাম্পল, নো আদার দিয়ে পজিটিভ ডিগ্রি যদি থাকে, নো আদার বয় in the class is as, এখানে as ও থাকতে পারে, so থাকতে পারে, is as good as he, অর্থাৎ এটি হচ্ছে কি ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। শর্টকাটে দিয়ে তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে ক্লাসে এমন কোনো ছেলে নেই যে তার মতো ভালো, অর্থাৎ কারোর সাথে তুলনা বোঝায়নি, তার নিজস্ব অবস্থাটা বুঝিয়েছে। তাহলে এটি কোন ডিগ্রি হবে? পজিটিভ ডিগ্রি। ওকে, তাহলে পজিটিভ ডিগ্রির সময় আমাদের কম্পারেটিভ করব কি দিয়ে? দেন এনি আদার। তাহলে দেখো কম্পারেটিভ যখন করব, সাবজেক্টকে এখানে হি, তাহলে এমন কোনো ছেলে নেই যে তার মতো ভালো, তাহলে সে অন্য ছেলের চেয়ে ভালো, তাহলে হি, তারপরে সাহায্যকারী ভার্ব। এখানে দেখো নো আদার দিয়ে যখন আমাদের পজিটিভ ডিগ্রি থাকবে তখন এই সাহায্যকারী ভার্ব কি হয়ে যাবে? সিঙ্গুলারই থাকবে। তাহলে হি ইজ, তাহলে এখানে অ্যাডজেক্টিভ কি বলো তো? গুড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ গুডের কম্পারেটিভ কি হবে? বেটার, হি ইজ বেটার, ইজ বেটার, তারপরে কি নেব আমরা? দেন any other boy in the
ক্লাস। তাহলে এখানে কিন্তু মনে রাখবে যে এই ভার্ব এবং নাউন এই দুটি কিন্তু সিঙ্গুলারে থাকবে, এটা মনে রাখবে। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ দ্যাজ গুড অ্যাজ হি। তাহলে এমন কোনো ছেলে নেই যে তার মতো ভালো, অর্থাৎ তার তুলনা বোঝায়নি, তার নিজস্ব অবস্থাটা বুঝিয়েছে যে সে কেমন। তাহলে আমরা যখন কম্পারেটিভ করব অবশ্যই কারোর সাথে তুলনা হবে। তাহলে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, সে অন্য ছেলেদের চেয়ে ক্লাসের মধ্যে ভালো। চেয়ে অর্থাৎ কি বোঝালো? তুলনা বোঝালো। তাহলে আমরা খুব সুন্দর করে করতে পারলাম। তাহলে নিয়ে প্রথমে সাবজেক্ট নেব, হি ইজ বেটার, তাহলে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বেটার, তারপরে দেন এনি আদার, তারপরে নাউন, তারপরে বাকি অংশ। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে। তাহলে এখন আমরা যদি সুপারলেটিভ করি তাহলে কি হবে? সুপারলেটিভে সাবজেক্ট, সে তো সবচেয়ে ভালো ক্লাসের নাকি, তাহলে কি হবে? হি ইজ। তারপরে সুপারলেটিভে কি নেব? দা, হি ইজ দা, তাহলে গুড, বেটার, বেস্ট, হি ইজ দা বেস্ট বয় ইন দ্য ক্লাস। খুব ইজি না? খুব ইজি। তাহলে তোমরা সবাই লিখে নাও। তারপর another example, যদি no other profession is as holy as teacher। তাহলে বাংলা অর্থ কি? নো আদার প্রফেশন ইজ অ্যাজ হোলি অ্যাজ টিচার। এমন কোনো পেশা নেই যে শিক্ষকতা পেশার মতো পবিত্র, ভালো। তাহলে কি হবে? তাহলে নো আদার প্রফেশন ইজ অ্যাজ হোলি অ্যাজ টিচিং, অর্থাৎ শিক্ষকতা। তাহলে সবচেয়ে কোন পেশাটা হচ্ছে পবিত্র? টিচিং। তাহলে আমরা টিচিং সাবজেক্ট নেই, টিচিং, তারপরে সাহায্যকারী ভার্ব হচ্ছে ইজ, টিচিং ইজ। অ্যাডজেক্টিভ কি দেখো? অ্যাডজেক্টিভ হচ্ছে হলি, অর্থাৎ অ্যাডজেক্টিভ বলতে দোষ গুণ অবস্থা বোঝাবে, হলি অর্থ কি? পবিত্র। তাহলে টিচিং ইজ, হলি এর সাথে কি যুক্ত হবে? যেহেতু এক সিলেবল হলি, একবারে উচ্চারিত হয়েছে, তাহলে তার সাথে ইয়ার। ওকে, তাহলে টিচিং ইজ হলিয়ার দেন এনি আদার প্রফেশন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? হ্যাঁ, তাহলে আমরা কি করলাম? টিচিং ইজ হলিয়ার দ্যান এনি আদার প্রফেশন, অন্য কোনো পেশার চেয়ে এই শিক্ষকতাটা পবিত্র। আর এটাকে যদি আমরা কি করব? সুপারলেটিভ করব, সুপারলেটিভ। তাহলে সাবজেক্ট কি? টিচিং, সাহায্যকারী ভার্ব ইজ, দা, তাহলে হোলি, হোলি থেকে কি নিলাম? হোলিয়ার, তারপরে হোলিয়েস্ট। এক সিলেবল যুক্ত হলে সাধারণত ইয়ার যোগ হবে কম্পারেটিভে আর সুপারলেটিভে ইএসটি। তাহলে টিচিং ইজ দ্য হোলিয়েস্ট প্রফেশন। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, তাহলে আমরা নো আদার দিয়ে যদি পজিটিভ ডিগ্রি থাকে খুব সহজভাবে এই নিয়ম ফলো করে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন আমরা ভেরি ফিউ দিয়ে ডিগ্রি চেঞ্জ করব। নো আদার বলতে কি? নো আদার বলতে না বোধকেই বোঝাবে, আর ভেরি ফিউ মানে হচ্ছে কম সংখ্যক। তাহলে ভেরি ফিউ দিয়ে যদি করি, ভেরি ফিউ, ভেরি ফিউ অর্থ কি? কম সংখ্যক। ভেরি ফিউ সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড are as big as London। ভেরি ফিউ অর্থ কি? ভেরি ফিউ এর বাংলা হচ্ছে কম সংখ্যক। তাহলে কম সংখ্যক শহরগুলো, সিটি হচ্ছে একটি, সিটি হচ্ছে শহরগুলো অর্থাৎ বহুবচন। কম সংখ্যক শহরগুলো বিশ্বের মধ্যে লন্ডনের মতো বড়। তাহলে
লন্ডনই সবচেয়ে বড়, অন্য কোনো শহরগুলো অবশ্যই ছোট। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে কম্পারেটিভ করব কিভাবে? তোমরা খেয়াল রাখবে যে ভেরি ফিউ দিয়ে যখন পজিটিভ ডিগ্রি থাকবে তখন কিন্তু সাহায্যকারী ভার্বটা কি হচ্ছে? প্লুরালে আছে। সাহায্যকারী ভার্ব কি আছে? প্লুরালে। তাহলে কম্পারেটিভ করার সময় কি হবে? লন্ডন ইজ, সরি কি হবে তাহলে? আর। কম্পারেটিভ ইজ হবে। লন্ডন ইজ, তাহলে অ্যাডজেক্টিভ কি? বিগ। তাহলে বিগের কম্পারেটিভ কি? বিগার। তাহলে দেন, তাহলে আমাদের এখানে দেন, মেনি আদার বা মোস্ট আদার যে কোনো একটি নেব। দেন মেনি আদার cities in the world। তাহলে আমরা সাবজেক্ট নিচে প্রথমে সাহায্যকারী ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপর দেন মেনি আদার, তারপর নাউন, তারপরে বাকি অংশ। ক্লিয়ার? দ্য লন্ডন ইজ বিগার দ্যান এনি আদার সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের অন্যান্য শহরের চেয়ে লন্ডন হচ্ছে সবচেয়ে বড়, অর্থাৎ তুলনা বোঝালো। আর এই সেন্টেন্সটিকে আমরা যখন সুপারলেটিভ করব তাহলে কি হবে? লন্ডন ইজ, সুপারলেটিভে কি নেব? ওয়ান অফ দ্য, ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট, ইএসটি। তো লন্ডন ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে নো আদার এবং ভেরি ফিউ এর মধ্যে পার্থক্য হচ্ছে নো আদার দিয়ে যখন কম্পারেটিভ করব তখন আমাদের দেন এনি আদার হয়ে যায় এবং নাউনটা সিঙ্গুলার থাকে, ভার্ব সিঙ্গুলার থাকে। আর ভেরি ফিউ এর সময় কি হবে? দেন মেনি আদার হবে এবং নাউনটি প্লুরাল হবে। আর হচ্ছে যখন সুপারলেটিভ করব ওয়ান অফ দ্য হবে। আর নো আদারের সময় কিন্তু শুধু দা। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা খুব সুন্দর করে পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি দিয়ে কি করতে পারবো? পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারবো। তাহলে আরেকটি এক্সাম্পল, very few languages in the world very few languages in the world are as easy as ইংলিশ। এখানে এসের জায়গায় কিন্তু সো থাকতে পারে। তাহলে ভেরি ফিউ ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ইজি অ্যাজ ইংলিশ, অর্থাৎ বিশ্বের যতগুলো ভাষা আছে তার মধ্যে কিন্তু ইংরেজি ভাষাটাই কি? ইজি, অর্থাৎ সহজ। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা যখন কম্পারেটিভ করব তাহলে কি হবে? ইংলিশ ইজ ইজি, ইজি হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, ইজিয়ার। দেন কি হবে? মেনি আদার। ল্যাঙ্গুয়েজেস ইন দ্য ওয়ার্ল্ড। ক্লিয়ার? আর সুপারলেটিভ হলে হবে ইংলিশ ইজ, হবে তখন ওয়ান অফ দ্য। one of the easiest languages in the world। তাহলে ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা তাহলে খুব সুন্দর করে কি করতে পারলাম? পজিটিভ থেকে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করলাম নো আদার এবং ভেরি ফিউ দিয়ে। তাহলে এখন আমরা করব সো ডট ডট সো দিয়ে। তাহলে সীমা is as
tall as রিমা। কি লিখছি বলো তো? সীমা is as tall as রিমা, অর্থাৎ দুজন আছে এখানে, দুজনের মধ্যে সীমা is as tall as রিমা। রিমার মতো সীমা লম্বা, তাহলে দুজনেই লম্বা, তাহলে রিমার মতো কে লম্বা? সীমা লম্বা। তাহলে এস ডট ডট এস অথবা সো, এখানে সো থাকতে পারে। তাহলে সীমা ইজ অ্যাজ টল অ্যাজ রিমা দিয়ে যখন আমাদের পজিটিভ ডিগ্রি থাকবে তখন আমরা নট ডট ডট দেন দিয়ে কি করব? কম্পারেটিভ। তাহলে সীমা রিমার মতো লম্বা, তাহলে রিমার সে কিন্তু সীমা লম্বা না, রিমার মতো লম্বা। তাহলে কি করব? রিমা ইজ নট taller than সীমা। অর্থাৎ যখন দুটি নাউন বা প্রোনাউন যখন থাকবে তখন শেষেরটা কিন্তু প্রথমে আসবে, এটা মনে রাখবে তোমরা। মনে রাখার সহজ উপায় হচ্ছে পরের নাউনটি সামনে আসবে, নাউন বা প্রোনাউন। তাহলে সীমা ইজ অ্যাজ টল অ্যাজ রিমা, সীমা রিমার মতো লম্বা। তাহলে রিমা ইজ নট টলার দেন সীমা। তাহলে কি লিখছি? রিমা ইজ নট টলার দেন সীমা, সীমার চেয়ে রিমা লম্বা নয়। ঠিক আছে? তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ দিয়ে যখন আমাদের পজিটিভ ডিগ্রি থাকবে তখন আমাদের কি করতে হবে? কি করতে হবে? নট ডট ডট দেন দিয়ে কম্পারেটিভ করতে হবে। ক্লিয়ার? তারপরে যদি থাকে নট যুক্ত, Rakib is not intelligent is not as intelligent as Rafiq. তাহলে রাকিব ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রফিক। তাহলে রফিকের মতো রাকিব বুদ্ধিমান নয়। তাহলে কে বুদ্ধিমান নয়? রাকিব বুদ্ধিমান নয়। কার মতো? রফিকের মতো। তাহলে কে সবচেয়ে বুদ্ধিমান? সবচেয়ে বুদ্ধিমান হচ্ছে রাকিব। তাহলে এরকম যখন আমরা নট অবলিক অ্যাজ ডট ডট অ্যাজ দিয়ে ডিগ্রি দেখব তখন শুধু কি করব? দেন বসাবো কম্পারেটিভে। তাহলে রফিক ইজ ইন্টেলিজেন্ট, তাহলে একের অধিক সিলেবল সেজন্য আমরা নেব মোর। রফিক ইজ মোর ইন্টেলিজেন্ট দেন রাকিব। তাহলে ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে আমরা আজকে সুন্দর করে আমাদের যে রুলগুলো লেখা ছিল সেগুলো দিয়ে আমরা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি শিখলাম। ঠিক আছে? তোমরা সবাই সুন্দর করে লিখে নাও। সবাই সুন্দর করে লিখে নাও। সবাই সুন্দর করে তোমরা অবশ্যই তোমাদের খাতায় লিখে নাও। ওকে? তাহলে এখন তোমাদের জন্য কিছু সেন্টেন্স দেবো, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ওকে? তাহলে বাসায় পড়ার জন্য রেডি হও। তাহলে বাসার পড়া লিখে নাও। নো আদার থিং, সরি, no other thing is as interesting as reading book. এই সেন্টেন্সটি দিয়ে তোমরা একবার কম্পারেটিভ আর আরেকবার সুপারলেটিভ করবে।
তাহলে নো আদার থিং ইজ অ্যাজ ইন্টারেস্টিং অ্যাজ রিডিং বুক। তারপরে হি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ লিমা। হি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ লিমা, এটা দিয়ে তোমরা কি করবে, শুধু কম্পারেটিভ করবে। তারপর ভেরি ফিউ places in Bangladesh are as very few places in Bangladesh are as beautiful as Coxbazar. No other thing is as important as air. এই সেন্টেন্সটি দিও তোমরা একবার কম্পারেটিভ আর একবার সুপারলেটিভ করবে। ওকে, Shumon is not attentive as lemon. এই সেন্টেন্সটি দিয়ে তোমরা কম্পারেটিভ করবে, কারণ এরকম সেন্টেন্স থাকলে শুধু পজিটিভ এবং কম্পারেটিভে হয়। তাহলে আমরা আজকে সুন্দর করে শিখলাম কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়। ডিগ্রি নিয়ে আমাদের কোনো ভয় থাকবে না, আমরা খুব সহজভাবে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অর্থাৎ একটি সেন্টেন্স দিয়ে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করা যাবে। তারপরে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, আবার সুপারলেটিভ থেকে কি করা যাবে, পজিটিভ। যে কোনো ডিগ্রি আমরা অতি সহজেই চেঞ্জ করতে পারবো।